আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি যাচ্ছি আজকে আমাদের নতুন চরে। আসলে কিছুটা দুঃখ, কিছু বেদনা এবং কিছুটা সুখ নিয়ে এটাই আমাদের জীবন। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এটাই নদীর খেলা। আমরাও কিন্তু এই খেলার মধ্যেই পড়ে গিয়েছিলাম। তো চলুন আমি আজকে আমাদের চরটা ঘুরিয়ে দেখাবো। তো তার আগে আমার সাথে যারা যারা আছে তাদের সাথে পরিচয় হওয়া যাক। এটা হচ্ছে আমি, যে পুরো ভিডিও জুড়ে ভয়েস দিয়েছি। এবং আমাদের সাথে আরো একজন আছে যে অনেকটাই মজার মানুষ, আমাদের সাথে সবসময় হাসি তামাশা করে। তো তার সাথে পরিচয় হওয়া যাক। এটাই হচ্ছে সেই ব্যক্তি, এর নাম হচ্ছে আলাউদ্দিন। এমন একটা লোক প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলেই থাকে, তো আমাদের মাঝেও আছে। সেও আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে। এরকম প্রকৃতির মাঝে কার না হারিয়ে যেতে মন চায়? বিশ্বাস করেন ভাই, ওই দিন আমরা প্রচুর পরিমাণে মজা করছি। বিশেষ করে এই দেখেন, ওর হাতে সবসময় একটা লাঠি, আর লাঠি দিয়ে ওই আমার সামনে যে ব্যক্তি আছে ওরে খুব দাপাইছে। वाह क्या लड़का है वेरी हैंडसम बॉय। যাকে এতক্ষণ লাঠি দিয়ে তাড়া করলো, এটাই হচ্ছে সেই ব্যক্তি। এর নাম হচ্ছে মনির। এ মূলত প্রেমিক পুরুষ। একে তাড়া করার যথেষ্ট কারণ আছে। ওর গার্লফ্রেন্ডকে ও হচ্ছে ভাগিয়ে নিয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা। क्या क्या पकड़ रहे हो मादरचोद? এই সরি স্যার, আসলে আমার ভুল হয়ে গেছে গা। প্লিজ রাগ করবেন না কেউ। Mata nih gue, Pak. তো আমরা মজা করতে করতে নদীর পাড়ে চলে এসেছি। আসলে এখানে আসলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যেখানে আমাদের বাড়িঘর ছিল আর কি। আমরা সকলেই কিন্তু বাড়ি ভাঙে। আমরা এখন নৌকায় উঠে পড়েছি। নৌকায় করে আমরা নদীর ওই পারে যাব। ওই পারে গিয়ে দেখবো যে ওইখানকার পরিবেশটা আমরা ক্যামেরা বন্দি করবো। আপনারা ক্যামেরায় এখন যাকে দেখতে পাচ্ছেন, এ মূলত সিঙ্গার, গান টান গায় আর কি। আর এর কপালটা আমার মতোই, মানে ব্যর্থ প্রেমিক, মানে সেকা এও খাইছে। আমি আমি যাকা আমারটা না বলি। ঠিক আছে, মাথায় হাত দে, মাথায়। তো আমরা প্রায় নদীর পাড়ে চলে এসেছি। কিছুক্ষণ পরে আমরা নৌকা থেকে নিচে নামবো, তারপরে এই গ্রামটা একটু ঘুরে দেখার চেষ্টা করব। এ হচ্ছে আমাদের সিঙ্গার, আর সাথে অ্যাক্টর শাহরুখ খান। এই নদীটা দেখতে যতটা সুন্দর, এর ভিতর থেকে ততটাই কঠিন। এর ভেতরে কত মানুষের স্বপ্ন ভেঙে গেছে। আমরা নেমে পড়েছি নদীর পাড়ে। তো ফাইনালি আমরা পরে চলে আসি। এই যে সেই তো অসাধারণ। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে সূর্যটা হয়তো কিছুক্ষণের মধ্যে অস্ত চলে যাবে। তারপরেও যতটুকু সম্ভব আমি ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। ওই যে বাড়ি ঘরের অভাব নেই, আমরা ওরান হয়ে গেলাম। तो हम दिले लोग ना আমি আমার লোক, আমি তুলি আমার লোক হাইরে না। এই শালা, এই যার একজন, এর নামও মনির। একে মূলত আমরা ম্যাপ হিসাবে ব্যবহার করছি। এ সব এই এলাকার সবকিছুই চেনে আর কি। এ লোক ভদ্র, কিন্তু একটু পংটা টাইপের। আসলে সূর্যটা যদি অস্ত না যেত, তাহলে এখানে দেখতে কিন্তু সত্যি অসাধারণ, মনমুগ্ধকর একটা জায়গা। এখানে থাকলে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে। তো আমি সূর্য অস্ত গিয়েছে, কিন্তু আমি এই ভিডিওটা যখন করতেছি সন্ধ্যার পরে, তারপরেও মোটামুটি অনেকটাই সুন্দর। তো আশেপাশে যে বাড়িঘর গুলো দেখতেছেন, অনেক ফাঁকা ফাঁকা বাড়িঘর। এখানে যারা থাকে মানে ফাঁকা মাঠের মতো আর কি। নতুন চল যাচ্ছে তো। তোর দেখি এই যে আমাদের চার্জ নেই ভাই। আমরা এই এলাকায় তো আমাকে বাড়ি আসল না। এটা পাকশি অঞ্চল না? ওই মনির, এটা পাকশি আসল না? কি বানাবো, আমি নিজেই চিন্তাছি না আমার কোনে বাড়ি আসিল। আসলে এই নদীর কবলে মানে চেনা জায়গাটা অচেনা হয়ে যায়, মানে ভেঙে উলট পালট করে কার কোথায় বাড়ি ছিল আসলে এটা
বলা বড়ই মুশকিল, মানে সবই সমান। এখানে যে রাস্তাঘাট মোটামুটি ভালোই করেছে নতুন বসতি হিসেবে, অনেকটাই সুন্দর। এই চরটা উঠেছে বেশি দিন হয় নাই, তবে আমি নদীর পাড়ে যা দেখলাম হয়তো কিছুদিনের মধ্যে আবার ভেঙে যাবে, মানে এখান থেকেও হয়তো এদেরকে আবার সরে যেতে হবে। এটা হচ্ছে এখানকার একটা বাজার। তো বাজারটা অনেকটাই মোটামুটি সুন্দরই আছে। এখানে তারা সারাদিন কষ্টের পরে রাত্রে এসে এসে একটু আড্ডা দেয়। আসলে চরাঞ্চলের মানুষগুলোর জীবন এমনই যাযাবরের মতো হয়ে থাকে আর কি, মানে কিছুদিন এখানে কাটায় আবার কিছুদিন ওখানে, মানে এভাবেই চলতে থাকে। এই রাক্ষসী নদীগুলোর কারণে অনেকটাই কষ্টে জীবনযাপন করতে হয় এদেরকে। এদেরকে বলতে কি, আমি নিজেও এরকম ভুক্তভোগী। আমরাও বাড়িঘর ভেঙেই তারপরে অন্য জায়গায় চলে গিয়েছি। এই যে দেখেন মাঝখানে একটা বাড়ি, এই বাড়িটার পরিবেশটা সেই অসাধারণ, মানে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে আর কি। আর সন্ধে হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। সবাইকে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।